রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে একগুচ্ছ দাবি জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। মঙ্গলবার 24শে ডিসেম্বর তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল কলকাতায় কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর শশী পাঁজা, পুলক রায়, সাংসদ বাপি হালদার এবং পার্থ ভৌমিক। প্রত্যেক ভোটারকে বিডিও বা এসডিও দফতরে ডেকে পাঠিয়ে সাধারণ গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, স্থানীয় স্কুল বা সেই ধরনের কোনো জায়গায় শুনানি করতে হবে। ऑल इंडिया तृणमूल कांग्रेस ने यही कहा कि हियरिंग को और डिसेंट्रलाइज कीजिए। अगर आप वोट लेने जा सकते हैं जीपी ऑफिस तक, वहां पे पोलिंग प्रेमिसेस स्कूल में होती है, तो ये हियरिंग प्रेमिसेस वही स्कूल में जो उस वोटरों के लिए निकट होगा। ये क्यों नहीं होगा, ये बात हम लोग ने कहा। তৃণমূলের অভিযোগ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই ধরনেরও 1 কোটি বেশি মানুষকে ডেকে শুনানির সিদ্ধান্ত বাতিল করতে হবে। দলের তরফে বলা হয়েছে, বিএলওদের হাতে সেই সমস্ত সমস্যা মেটানোর ক্ষমতা দিতে হবে এবং তাদের মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি করতে হবে। जिन्होंने कुछ ना कुछ 2002 के संग संपर्क दिखाया है, वो 1,34,00,000 लोगों को भी सुना जा रहा है कि आप लोग हियरिंग में बुलाएंगे। क्यों? तो हम लोग यही कह रहे हैं, जब बीएलओ घर घर घूम रहा है, जब उन्होंने घर घर फॉर्म दिए हैं, तो ये बीएलओ के ऊपर वो क्षमता दीजिए कि वो वहीं पे ही इसको करेक्शन कर देगा। তৃণমূলের প্রতিনিধি দলের তরফে স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয়েছে, রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 81টি কেন্দ্রে কেন কমিশনের নিয়োগ করা এজেন্সিকে পাঠিয়ে সমীক্ষা করা হচ্ছে। এর প্রকৃত কারণ জানতে চেয়েছে তৃণমূল। एक एजेंसी को आपने रखा है, जिस एजेंसी को 294 सीट में 81 असेंबली सेगमेंट में क्यों खासतौर से भेजा जा रहा है? क्या इसको और स्वच्छ करना है? इसमें क्या उद्देश्य है? अभी क्या सर्वे होगी? একদিন আগেই বিএলওদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এসআইআর নিয়ে কোনোভাবেই হাল ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.